মুখর সকাল 10টা থেকে এন্টি টেররিজম ইউনিট এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ এই রূপগঞ্জের বরপাড় যে এলাকার যে চারতলা একটা বাড়ি ঘিরে রেখেছে। এই বাড়ির মালিক একজন সৌদি প্রবাসী জাকির হোসেন বলে আমরা জানতে পারছি। তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। এই গণমাধ্যমকে এন্টি টেররিজম ইউনিটের যে পুলিশ সুপার আছেন সানোয়ার ইসলাম, উনি জানিয়েছেন যে তারা চট্টগ্রামে কক্সবাজারে এবং ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলায় যে অপারেশনগুলো চালিয়েছিলেন তার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মূলত এই বাড়িটি ঘিরে রেখেছেন সকাল থেকে। এবং বাড়িটি ঘিরে রাখার পরে যেহেতু বাড়িটি চারতলা এবং প্রায় 8টি ইউনিট আছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে কোন ফ্ল্যাটে আসলে তিনি অবস্থান করছেন এটা জানতে তাদের আসলে ঘন্টাখানেক সময় লেগে যায়। এবং এটা জানার পরে আসলে সোয়াতের সদস্যদেরকে আমরা প্রায় 12টার দিকে আমরা 10-12 জন সদস্য তাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখি এবং তারা সেখান থেকে কিছুক্ষণ আগে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়। এবং আমরা এমনটা জানতে পেরেছি যে প্রায় আরও 3 থেকে 4টি শক্তিশালী বোমা পাওয়া গেছে। তবে কাউকে গ্রেফতার করতে পেরেছে কিনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কারণ আমরা আসলে নিরাপদ দূরত্বে আছি এবং আমাদেরকে একটু নির্দিষ্ট দূরত্ব থেকে সংবাদ সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, কারণ বোমা বিস্ফোরণের ফলে তার স্প্লিন্টার আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে। বলে রাখতে হয় যে এই বাড়িটিতে প্রায় কিছুদিন আগে উনি উঠেছিলেন যে একজন ভাড়াটিয়া, এবং এন্টি টেররিজম ইউনিটের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই যে যিনি এখানে আছেন কিংবা ছিলেন বলে ধারণা করা হচ্ছে যে উনি আসলে প্রশিক্ষক এবং সিনিয়র একজন মানুষ এবং বোমা তৈরিতে তার বিশেষ পারদর্শী রয়েছে বলে তা আমরা জানতে পেরেছি। তবে গ্রেফতারের সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। অভিযান এখনো চলছে বৃষ্টির মধ্যে। আমরাও আছি এখানে। মুখর বোমা বিস্ফোরণ হয়েছে ঘরের ভেতরে একটা, এতে করে স্প্লিন্টারের আঘাতে অনেক ক্ষতি, দেয়ালগুলো ভেঙে জানালাগুলো ভেঙে পড়েছে এবং এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা চতুর্দিক ঘেরাও করে রেখেছে এবং নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে সবাইকে থাকার জন্য ওনারা অনুরোধ করছে। কিছুক্ষণের মধ্যে হয়তো দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ করবে বলে আমরা ধারণা করছি। আমরা একটু দেখাই, আপনার মুখর একজন বোমা বিস্ফোরণকারী দলের একজন সদস্য আসছেন বোমা পরিহিত অবস্থায়, এবং এখানে একটু আগে একটা মাটি খনন করা হয়েছে। হয়তো আমরা ধারণা করছি এই মাটির নিচে বোমা রেখে আসলে তারপর সেটাকে বিস্ফোরণ ঘটানো হবে। এবং এন্টি টেররিজম ইউনিটের যে পুলিশ সুপার আছেন উনি আছেন স্পটে, এবং পুলিশ সুপার এবং যিনি বোমা বিস্ফোরণকারী বোম ডিসপোজাল ইউনিটের একজন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, উনিও আছেন স্পটে। এবং আমাদেরকে নিরাপদ দূরত্বে থাকার জন্য দূরত্বে যাওয়ার জন্য আসলে অনুরোধ করা হচ্ছে। আমরা ধারণা করছি এখানে কিছুক্ষণের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটানো হবে। তবে অত্যন্ত শক্তিশালী বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেও আমরা যেটা দেখলাম যে বিকট শব্দে আসলে প্রথম বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়েছিল, এবং আমরা প্রায় আধা কিলো থেকে 1 কিলোমিটার দূরে থেকে আসলে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায় আমাদেরকে একটু দূরে থাকার জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং মুখর আমরা যেটা তাদের সূত্রে জানতে পেরেছি যে এখানে কেউ আছে বলে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে আমরা একটা সূত্রে নিশ্চিত করছি যে অভিযান চালানোর 3 দিন আগে এখান থেকে তারা পলায়ন করেছে বলে আমরা ধারণা করছি, যদিও এই তথ্যটুকু এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য বলে আমাদেরকে জানানি। তারপরে আমরা পরবর্তীতে আপডেট দেব। মুখর নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।